বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে এবং তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের একটি পদ্যাংশ আছে, যোগঃ কর্মসু কৌশলম। শ্রীমদ্ ভাগবত গীতা থেকে এই পদ্যাংশটি তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। এই পাঠ্যাংশটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এই ভিডিওটি দুটি পার্টে অর্থাৎ দুটি পর্বে বিভক্ত করে আমি করব, কারণ একটা ভিডিওর মধ্যে এতগুলো শ্লোকের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা সম্ভব হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। সের জন্য আমি এটাকে দুটি ভাগে ভাগ করব। তো আজকে তোমরা যে এই ভিডিওটি দেখছো এটা প্রথম পর্ব। এই ভিডিওরই কমেন্ট বক্সে এর দ্বিতীয় পর্বেরও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, তো সেটা অবশ্যই দেখে নেবে। এবার প্রথমে আসি যে যোগঃ কর্মসু কৌশলম, এই যে তোমাদের পদ্যাংশটি রয়েছে এর নামকরণটা যোগ কর্মসু কৌশলম, এটার মানেটা কি এই জিনিসটা প্রথমে জানা দরকার। দেখো, যোগ কথার মানে হচ্ছে যে এক ধরনের বিশিষ্ট কর্ম, আর কর্ম বলতে আমরা যে সাধারণভাবে কাজ করা বোঝাই সেই কাজ করাকেই এখানে বলা হয়েছে। কিন্তু কেমন কর্ম না, যেটা যোগ বা বিশিষ্ট কর্ম সেরকম হবে। তার কৌশল অর্থাৎ বিশিষ্টভাবে আমাদের জীবনে কাজ করার যে কৌশল বা কিভাবে আমরা কর্ম করলে আমাদের জীবনের সুখ সমৃদ্ধি এবং কোনো অশান্তি থাকবে না এবং পরম শান্তির দিকে আমরা এগোবো, সেই বিষয়টা নিয়েই এই পাঠ্যাংশটি। যোগঃ কর্মসু কৌশলম অর্থাৎ সঠিকভাবে কর্ম করার জন্য কি কি কৌশল বা কিভাবে করা যেতে পারে সেই বিষয়টা নিয়েই শ্রীমদ্ ভাগবত গীতার কিছু শ্লোক তোমাদের এখানে দেওয়া হয়েছে। এরপরের যে বিষয় রয়েছে যে এই পাঠ্যাংশটির রচনাকার কে। দেখো, তোমরা সকলেই জানো, এর আগেও তোমাদের সাহিত্যের ইতিহাসে পড়েছো, শ্রীমদ্ ভাগবত গীতা ব্যাসদেব কর্তৃক রচিত। কারণ এটি মহাভারতের একটি অংশ। মহাভারত যেহেতু ব্যাসদেবের রচনা, তাই এটিও ব্যাসদেবেরই রচনা। শ্রীমদ্ ভাগবত গীতার রচনাকার ব্যাসদেব, কেউ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, এভাবে নানা নামে বলে থাকে, তো সেটা একই বিষয়। এবারে আসি যে এই তোমাদের যে পাঠ্যাংশটি নেওয়া হয়েছে যোগঃ কর্মসু কৌশলম, এর উৎস কোথা থেকে নেওয়া হয়েছে। তোমাদের এর আগের সিলেবাসে অর্থাৎ তোমাদের এই যে সেমিস্টার সিলেবাস, এর আগের যে সিলেবাস, সেখানে দেখবে গীতার কর্মযোগ বলে একটি অধ্যায় পাঠ্য ছিল। তোমাদের সিলেবাসে কর্মযোগের মানে গীতার তৃতীয়তম অধ্যায়, শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে কর্মযোগ নাম। তো সেই অধ্যায়ের কিছু শ্লোক এর আগের সিলেবাসে পাঠ্য ছিল। এখন তোমাদের সিলেবাসের এই যে অংশটুকু তোলা হয়েছে এটি কোনো একটি বিশেষ গীতার চ্যাপ্টার থেকে তোলা হয়নি বা গীতার কোনো একটি বিশিষ্ট অধ্যায় থেকে তোলা হয়নি, অনেকগুলি অধ্যায়ের বিশেষ কিছু শ্লোকে সংমিশ্রণ করা হয়েছে। অর্থাৎ কর্মযোগ অধ্যায় থেকে কিছু শ্লোক তোলা হয়েছে, কিছু শ্লোক জ্ঞানযোগ নামের অধ্যায় থেকে তোলা হয়েছে, কিছু শ্লোক পঞ্চম অধ্যায় থেকে তোলা হয়েছে। এইভাবে 10টা শ্লোককে বেছে বেছে নেওয়া হয়েছে, যে শ্লোকগুলির মাধ্যমে মানুষের জীবনের কি ধরনের কর্ম করা উচিত এবং উচিত নয় সেই সম্পর্কে বলা আছে। সেই শ্লোকগুলির একটা মিশ্রণ এই পাঠ্যাংশটিতে করা হয়েছে। তাহলে তোমাদের যদি প্রশ্ন পড়ে যে উৎস কোথায়, তোমরা লিখবে অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতা। কিন্তু কোন শ্লোকের কোথা থেকে উৎস সেটা আমরা অবশ্যই পড়ানোর সময় সেই বিষয়গুলো বলবো, তো এখানে আর বলে ভিডিওটাকে লম্বা করছি না। এরপরে দেখো, তোমাদের কিছু কথা বলে রাখি তোমাদের উদ্দেশ্যে, যে এখানে যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতা একটি দার্শনিক গ্রন্থ, ধর্মগ্রন্থ তো বটে, কিন্তু এটা দার্শনিক প্রস্থানেরও গ্রন্থ। যেহেতু ব্যাসদেব আমাদের বেদান্ত দর্শনের, ভারতীয় বেদান্ত দর্শনের একজন অন্যতম লেখক ছিলেন, বেদান্ত দর্শনের প্রণেতা বললেও মানে অত্যুক্তি হবে না, তাই শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যেও ব্যাসদেব সেই বেদান্ত দর্শনের কিছু তত্ত্ব তার মধ্যে কিন্তু তিনিও দিয়েছেন। এবার তোমাদের এই শ্রীমদ্ ভাগবত গীতার এই শ্লোকগুলিকে বুঝতে গেলে অবশ্যই একটু ধৈর্য সহকারে এবং শান্ত মাথাতে ধীরে ধীরে বুঝতে হবে, ধাপে ধাপে। এখানে অনেক টার্ম আছে, অনেক শব্দ আছে যেগুলোর তোমরা হয়তো মানে বুঝতে পারবে না, যে এই শব্দটার কি মানে বলা হয়েছে বা কি অর্থ বলা হয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, একটু দীর্ঘ হবে, দুটো পার্টে বিভক্ত থাকবে কিন্তু দীর্ঘ হবে, কিন্তু আমি প্রত্যেকটা শ্লোকের ভেঙে ভেঙে মানে সব বিষয় ব্যাখ্যা করে বুঝিয়েছি। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবার বোঝাটা কেন দরকার সেটা অবশ্যই বলে রাখি, কারণ তোমাদের এই সেমিস্টার ভিত্তিক পরীক্ষায় তোমাদের তৃতীয় সেমিস্টারে সব MCQ প্রশ্ন আসবে, অর্থাৎ 4টে করে অপশন এবং কিছু শূন্যস্থান পূরণ ইত্যাদি, এইভাবেই শর্ট কোশ্চেনই থাকবে বেশিরভাগ। তো সেই শর্ট কোশ্চেনের সব উত্তর করার জন্য তোমাদের কিন্তু শব্দের মানে, প্রত্যেকটা শ্লোকের অর্থ সব জানা দরকার, কারণ এত গভীর থেকে প্রশ্ন আসবে যে তোমরা সেগুলো টেক্সট ভালো করে না পড়লে কিন্তু উত্তর দিতে পারবে না। যাই হোক, আর বিস্তারিত না করে এবার আমরা মূল শ্লোকে প্রবেশ করি এবং সেই বিষয়গুলো সব বুঝি। আমরা মূল শ্লোকে চলে এসেছি। তোমরা তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের বই অর্থাৎ টেক্সট বইটিকে বের করে নেবে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে বুঝতে। দেখো, এখানে আমরা আমাদের
যে বাংলা টিউটর স্টাডি সেন্টার থেকে একটি সুন্দর ব্যাখ্যা প্রস্তুত করেছি এবং ছাত্রছাত্রীদেরকে অবশ্যই এটা দিয়ে থাকি। তো এই যে ব্যাখ্যাটি, এই ব্যাখ্যাটি তোমাদের অবশ্যই প্রয়োজন, ঠিক আছে, এই শ্লোকগুলিকে বুঝতে গেলে। তো দেখো আমরা এই ব্যাখ্যাটা সুন্দরভাবে দেখে নিই এবং শ্লোকগুলোকে পড়ে নিই। তোমাদের সুবিধার্থে তোমরা অবশ্যই বইটিকে বের করবে এবং সুন্দরভাবে বিষয়গুলো দেখবে। দেখো প্রথম যে বিষয় শ্লোক আছে যে কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা সরণা ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এই শ্লোকটার মানে হচ্ছে যে যিনি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করেছেন, সংযম করেছেন, কিন্তু মনে মনে তার ভোগ্য বিষয়ের প্রতি লোভ লালসা আছে এবং তিনি মনে মনে ভোগ্য বিষয়ের কথা স্মরণ করছেন, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সচ্চ, সেই বিমূঢ় ব্যক্তিকে, সেই ব্যক্তিকে মিথ্যাচারী বা ভণ্ড বলা হয়। এই শ্লোকটার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ কি অন্তর্নিহিত অর্থ প্রেরণ করছেন, বা আমাদের গীতার রচয়িতা ব্যাসদেব তিনি কি দার্শনিক তত্ত্ব এটার মধ্যে দিয়ে দেখাচ্ছেন আমরা দেখি। দেখো এর সরল অর্থ করলে কি পাওয়া যায়, ইন্দ্রিয়ার্থ, এখানে ইন্দ্রিয় বলতে কিছু কর্মেন্দ্রিয় আছে এবং আমাদের ভারতীয় দর্শন মনকেও একটি ইন্দ্রিয় হিসেবে ধরেছে, যেটা অন্তর্করণ ইন্দ্রিয়। তাহলে কর্মেন্দ্রিয়গুলি কি, চোখ, হাত, পা, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। যিনি হাত, পা, মুখ এই কর্মেন্দ্রিয়গুলি দিয়ে কোনো কাজ বন্ধ রেখেছেন, বসে থাকেন, কিন্তু তার মনে ভিতরে ক্রমাগত ভোগের চিন্তা বা আজে বাজে চিন্তা চলতে থাকছে, এমন মানুষকে মিথ্যাচারী বা ভণ্ড বলা হয়। দেখবে আমরা আমাদের আশেপাশে কিছু সাধু সন্ত বেশি কিছু লোক দেখতে পাই যারা মানুষকে এমন দেখায় যে তারা অত্যন্ত মানে পবিত্র মানুষ, সাধু সন্ত, তাদের লোভ লালসা, মানুষের জাগতিক জগৎ সম্পর্কে কোনো লেনা দেনা নেই, তারা একদমই অন্য ধরনের মানুষ, খুবই পবিত্র মানুষ। কিন্তু তারা কি করেছে, দিয়ে সে মনে করো তপস্যা করছে, সে হাত পা গুলিকে গুটিয়ে নিয়ে চুপচাপ শান্ত হয়ে বসে ধ্যান করছে, কিন্তু সে মনে মনে যদি আজে বাজে চিন্তা করে, ভোগ লালসার কথা চিন্তা করে, তাহলে সেটাই এখানে বলা হচ্ছে যে সেই ব্যক্তিকে কিন্তু আমরা মিথ্যাচারী বলবো, সে ভণ্ড ব্যক্তি। এর দার্শনিক ব্যাখ্যাটা কি, আমরা দার্শনিক ব্যাখ্যাটা দেখে নিই। যে এই শ্লোকে আমাদের শেখায় যে প্রকৃত শৃঙ্খলা কেবল বাইরে নয়, মনের ভিতরেও থাকা প্রয়োজন। একে আমরা নিচে 3টি পয়েন্টে বুঝতে পারি। একটা হচ্ছে ভণ্ডামি মনম সত্যতা, অর্থাৎ কোনো ছাত্র যদি পড়ার টেবিলে বই খুলে সামনে রেখে বসে থাকে বাইরে শৃঙ্খলা দেখানোর জন্য যে আমি পড়ছি, কিন্তু মনে মনে সারাক্ষণ সে গেম খেলা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এইসব কথা ভিতরে ভিতরে চর্চা করে, তাহলে সে কি আসলে নিজেকে ঠকাচ্ছে না? নিজেকেই ঠকাচ্ছে, এটা হলো মিথ্যাচার। এখানে আমি দেখো উদাহরণটাকে তুলেছি ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে, কিন্তু অ্যাকচুয়াল বাস্তব জীবনে এই শ্লোকটা পড়াশোনা নিয়ে ছিল না, এটা মানুষের ভণ্ডামির জন্য বলা আছে। তারপরে দেখো আর একটা বিষয় এখানে কি বলা আছে, যে মনের নিয়ন্ত্রণই আসল। হাত পা গুটিয়ে বসে থাকা খুব সহজ, কিন্তু মনকে একটি নির্দিষ্ট লক্ষ্যে রাখা খুব কঠিন কাজ। একদিন খুব দেখবে তোমরা পড়ে নিলে, মনে জোশ দিয়ে পরের দিন আর পড়তে বসছো না। তো এই যে মনের নিয়ন্ত্রণ, এটা খুব জরুরি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে কেবল কাজের অভিনয় করলেই কাজ হয় না, মনের একাগ্রতা না থাকলে সেই কাজের কোনোই মূল্য থাকে না, সেই কাজ একদমই মূল্য পায় না। এবার সত্যতা, আমাদের কথা, কাজ এবং চিন্তা এই 3টির মধ্যে মিল থাকতে হবে। আমরা যেটা করছি মন যেন সেখানেই থাকে। যদি মন অন্য কোথাও ঘুরে বেড়ায় তবে আমরা সেই কর্মকে কিন্তু ভালোভাবে করতেও পারবো না। তাহলে এই কর্মেন্দ্রিয়াণী সংযম কথাটা কি বলা হচ্ছে, যে কর্মেন্দ্রিয়গুলিকে যিনি সংযত করে মনে মনে সংযত কিন্তু তিনি হন নাই, তাকে ভণ্ড বলা হয়। এই ভণ্ড ব্যক্তিরা কোনো কাজটাকেও কিন্তু ঠিক করে করতে পারে না। মনে করো সে যে গেরুয়া বসন পরে, সে যে একজন পবিত্র মানুষ হিসেবে সে সাধু বা এরম কিছু সেজেছে, সে কিন্তু সেই তার সাধু ওই জিনিসটাকে পুরোপুরি করতে পারছে না, কারণ তার তো মন তো অন্য জায়গায়। এবার এখান থেকে কি শিক্ষা আমরা পাই, দেখো শিক্ষাটা কি, তুমি বাইরে থেকে কতটা ভালো সাজলে বা কতটা নিয়ম মানলে, তার চেয়ে বড় কথা হলো তোমার মন কতটা পরিষ্কার সৎ। নিজেকে ফাঁকি দিয়ে কখনো উন্নত করা যায় না। তাই কোনো কাজ করার সময় কেবল শরীর দিয়ে নয়, শুধু কর্মেন্দ্রিয় থেকে সংযত হলে হবে না, মন দিয়েও সংযত থাকতে হবে। তাহলে কর্মেন্দ্রিয়াণী সংযম, এই শ্লোকটার তোমরা মানে বুঝতে পেরেছো? অর্থ আমি সব সুন্দর করে বোঝালাম। যদি কারোর বুঝতে সমস্যা থাকে এই ভিডিওটাকে পজ করবে, পিছনে যাবে, আবার একবার বুঝে নেবে, ঠিক আছে? এর পরের শ্লোকে আমরা চলে যাই। দেখো তোমাদের
যোগ কর্মসু কৌশলম, এখানের পরের শ্লোকটি কি আছে সেটাই চলে যায়। বলছে কর্ম ব্রহ্ম উদ্ভবং বৃদ্ধি ব্রহ্ম রাক্ষসোদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। এর সহজ কথা কি, যে ব্রহ্ম কর্ম ব্রহ্ম উদ্ভব, অর্থাৎ কর্ম ব্রহ্ম থেকেই উৎপন্ন হয়েছে। তাহলে এখানে তোমাদের মনে প্রশ্ন হবে ব্রহ্ম জিনিসটা কি? এই যে বলছেন কর্ম ব্রহ্ম থেকে উৎপন্ন, তাহলে ব্রহ্মটা কি কি জিনিস সেটা তো আমাকে বুঝতে হবে। দেখো আমাদের ভারতীয় দর্শন, বিশেষ করে বেদান্ত দর্শন, আমরা যে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ছি, এই গীতার রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তাকে ভারতীয় দর্শনের বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাও বলে। তিনি বেদান্ত দর্শনের অনেক বই লিখেছেন এবং সুন্দর একজন ব্যাখ্যাতা ছিলেন। তো তিনি তার এই শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে সেই বেদান্ত দর্শনের কিছু তত্ত্ব নিয়ে এসেছেন। সেখানেই একটা হচ্ছে ব্রহ্মতত্ত্ব। সে কি জিনিস না, বেদান্ত দর্শন মনে করে, বা ভারতীয় দর্শনের একটি প্রস্থান বেদান্ত দর্শন মনে করে যে এই জগৎ ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, মানুষ পশু পাখি প্রাণী যা কিছু, এমনকি এই জগৎ ব্রহ্মাণ্ডও একটি পরম শক্তি থেকে উৎপন্ন হয়েছে। সেই পরম শক্তি থেকে উৎপন্ন হয়ে সব পৃথক পৃথক সত্তাতে ভাগ হয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা আত্মা সত্তা বিরাজমান। এই যে পরম শক্তি, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তাকেই ব্রহ্ম রূপে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে যে ব্রহ্ম রূপ বলবো না, ব্রহ্ম নামে জানবে যে সেই পরম শক্তিকে না ব্রহ্ম, সেটা এখানে বলা হচ্ছে যে কর্ম ব্রহ্ম উদ্ভবং, অর্থাৎ কর্ম আমরা যে কাজ করি, মনে করো কিছু একটা কাজ করছি, সেই কাজটা ব্রহ্ম উদ্ভবম, সেটা ব্রহ্ম থেকেই এসেছে। বৃদ্ধি ব্রহ্ম রক্ষতোদ্ভবম, এবং আমরা যে সমস্ত কাজ করব ভাবি সেগুলো এসেছে। তস্মাদ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠা, অর্থাৎ কর্ম ব্রহ্ম উদ্ভবম। আর জেনে রেখো যে বিহিত কর্ম, এবার আমরা কোন কর্ম করা উচিত, আমাদের বেদ থেকে যে কর্মগুলি বলা আছে বেদে, সেই কর্ম, সেই বিহিত কর্ম, আমরা যে কর্ম কর্তব্য করব সেগুলো সব কোথা থেকে জন্ম নিয়েছে না, বেদ থেকে, এবং সেটা ব্রহ্ম থেকে এসেছে। বেদ আবার কোথা থেকে এসেছে, ব্রহ্ম থেকে। ব্রহ্ম রাক্ষস উদ্ভবম, বেদ অবিনাশী পরমাত্মা বা ভগবান থেকে উৎপন্ন হয়েছে, সেই ব্রহ্ম বললাম। কর্ম বেদ থেকে এসেছে, বেদ ব্রহ্ম থেকে এসেছে। তস্মাদ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম, তাই সর্বব্যাপী পরমাত্মা অর্থাৎ সেই ব্রহ্ম সর্বদা যজ্ঞে অর্থাৎ নিঃস্বার্থ কর্মের মধ্যে অধিষ্ঠান করেন। এর সহজ ব্যাখ্যাটা না পড়লে আমরা বুঝতে পারছি না। দেখো সহজ ব্যাখ্যাটা পড়ে নিই, তোমরা ভালো করে দেখো। এর দার্শনিক ব্যাখ্যাটা কি বলছে, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের কাজের একটি সুন্দর চেন বা শৃঙ্খলা দেখিয়েছেন। একে আমরা নিচের পয়েন্টগুলিতে বুঝতে পারি। দেখো কি কি কাজের উৎস কি বলছে, আমরা যে প্রতিদিন পড়াশোনা করি, বড়দের কথা শুনি, এই যে কি করা উচিত কর্তব্য, কি করা উচিত নয়, তা আসলে সুশৃঙ্খল নিয়ম বা কোথা থেকে পাই, বেদ থেকে পাই। আর এই নিয়মগুলি তৈরি করেছেন কে না, স্বয়ং ঈশ্বর। সৃষ্টি চক্র, পৃথিবী এমন একটি নিয়মে চলে, সূর্য ঠিক সময়ে ওঠে, গাছ অক্সিজেন দেয়, এগুলি প্রকৃতি নিজের নিয়মে চলে সবাই। তো প্রকৃতি তার নিয়মে চলছে, ঠিক তেমনি মানুষেরও কিছু কর্তব্য আছে। যখন আমরা আমাদের কাজগুলিকে সঠিকভাবে করি, তখন আমরা প্রকৃতির এই মহান চক্রের অংশ হয়ে উঠি। অর্থাৎ এই যে প্রকৃতির মধ্যে যে এই চক্র চলছে, সূর্য উঠছে তার কাজ করছে, চাঁদ তার কাজ করছে, পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরে চলেছে, তাহলে কি সবাই নিজ কর্মে বিদ্যমান। এই কর্ম পরিচালনা কে করছে না, ব্রহ্ম। যজ্ঞ মানে কি, প্রাচীনকালে যজ্ঞ বলতে শুধু আগুনে ঘি দেওয়াকে বোঝাতো না। গীতার দর্শন বা ভারতীয় দর্শনে যজ্ঞ বলতে কি বোঝায় না, নিঃস্বার্থ কর্মকে। আমি মনে করো একজন ছাত্র মন দিয়ে পড়াশোনা করে দেশ এবং দশের উপকারের কথা ভাবছে, সেটাই হচ্ছে যজ্ঞ। এখানে বলা হচ্ছে যজ্ঞ মানে সেই ঘিয়ে আহুতি দিলাম, সেটাকেই যজ্ঞ বলছি না, ঠিক আছে। এরপরে দেখো, এবার ঈশ্বর কোথায় আছেন, শ্লোকটিতে বলছে যে ঈশ্বর সব জায়গায় আছেন। তিনি বিশেষভাবে পাওয়া যায় আমাদের ভালো কাজের মাধ্যমে। যখন আমরা ফল মানে প্রত্যাশাকে ত্যাগ করে কেবল কর্তব্য বোধের জন্য কাজ করি, তখন সেই কাজের মধ্যে দিয়ে ঈশ্বর বিরাজ করেন। এবার শিক্ষণীয় সার কথাটা কি, এই শ্লোকটার এই যে কর্ম ব্রহ্মোদ্ভবং, এই শ্লোকটার তাৎপর্যটা কি, তাহলে মানেটা কি? সরল মানেটা হচ্ছে এটাই যে ছাত্র জীবনে আমরা প্রধান কাজ হলো পড়াশোনা করা, চরিত্র গঠন করা। তাহলে আমরা যদি আমাদের ফাঁকি দিয়ে পড়াশোনাকে একটি পবিত্র দায়িত্ব বা যোগ্য মনে করি, ফাঁকি না দিয়ে, তবে সেই কাজ আমাদের পরম সত্য সাফল্যের দিকে নিয়ে যায়। অর্থাৎ সমস্ত কিছুর মধ্যেই ব্রহ্মকে দেখতে পাওয়া যাচ্ছে, কর্মেও ব্রহ্ম আছে, এই জগৎ ব্রহ্ম থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। এইভাবে আমরা যদি নিষ্কাম কর্ম করি, সেটাও কিন্তু ব্রহ্মেরই একটা অংশ, সেটাই এখানে বলা হচ্ছে। এরপরে তোমাদের যোগ কর্মসু কৌশলমের 3 নম্বর শ্লোক দেখো, ভালো করে দেখো কি আছে। ব্রহ্মার্পণং
ব্রহ্ম হবীর ব্রহ্মগ্নম ব্রহ্মানুহূতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ঈশ্বর বা ব্রহ্মই হলেন অর্পণের পাত্র, ব্রহ্মই হলেন আহুতি বা ঘি বা নৈবেদ্য। ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপী মানুষের দ্বারা আহুতি দেওয়া হয়। যিনি তাঁর প্রতিটি কর্মে ব্রহ্ম বা ঈশ্বরকে দর্শন করেন তিনি অবশেষে ব্রহ্মকেই লাভ করেন। তাহলে ব্রহ্মকে লাভ করা মানে সেই পরম সত্যে ফিরে যাওয়া, অর্থাৎ যেখান থেকে আমাদের উদ্ভব হয়েছিল। এইসব জটিল দর্শন তত্ত্ব তোমরা এখন বুঝতে পারবে না, কিন্তু দর্শন বা সংস্কৃত বিষয়ে যদি কেউ পরবর্তীতে আরো হায়ার স্টাডি করো তখন তাদের মাথায় কিন্তু এই ব্যাপারগুলো ঢুকবে। তো সেই জন্য আমি সহজ ব্যাখ্যা দেখো করেছি, যেটা তোমাদের মাথাতে ঢোকার মতো। এখানে অনেকে বলতে পারে যে এই বিষয়টার আরো ব্যাখ্যা হতো। হ্যাঁ, অবশ্যই হতো। শ্রীমদ ভগবত গীতার একটা শ্লোক বা বেদান্ত দর্শনের একটি কোনো সূত্র তার ব্যাখ্যা করলে 5 ঘন্টা 6 ঘন্টাও কম হবে ব্যাখ্যা, কিন্তু সেটা তোমাদের এত পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা ক্লাস 12-এ লাগবে না। তোমাদের যতটুকু বোঝার দরকার আমি সেই ততটুকু ব্যাখ্যাই করেছি। ঠিক আছে, যেমন ভাবে করলে তোমরা বুঝবে সেটাই করেছি। ঠিক আছে, এবার দেখো এর দার্শনিক ব্যাখ্যা কি শ্লোকটার। কি বলা হলো, যে শ্লোকটির মূল কথা হলো যে অদ্বৈতবাদ বা সবকিছুর মূলে একজন ঈশ্বর রয়েছেন, একজন সৃষ্টিকর্তা। ওই যে বললাম একটু আগেই যে ভারতীয় বেদান্ত দর্শন স্বীকার করে কি না, একক একটি শক্তি বা পরম শক্তি তিনি এই জগৎ সংসারকে পরিচালনা করছেন এবং তিনি তার থেকেই এই জগৎ সংসারে সবকিছু সৃষ্টি হয়েছে, সবকিছুই ঐশ্বরিক। আমরা যখন কোনো কাজ করি তখন তার সাথে কয়েকটি বিষয় যুক্ত থাকে। যে কাজটি করছে কর্তা, যে উপাদানের সাহায্যে কাজ করা হচ্ছে তাকে করণ, এবং যে কাজের যে প্রক্রিয়া এই শ্লোকে শেখায় কর্তা কর্ম এবং উপকরণ আলাদা আলাদা কিছু নয়, সবই পরম সত্তা ঈশ্বরের প্রকাশ। কর্মই উপাসনা, যখন কোনো মানুষ বুঝতে পারে যে সে নিজে চারপাশের জগৎ এবং সমস্ত কাজই ঈশ্বরের দ্বারা হচ্ছে, তখন তার প্রতিদিনের সাধারণ কাজও একটি পবিত্র পুজো বা যজ্ঞে পরিণত হয়। অহংকার মুক্তি, এই দর্শনে বিশ্বাস করলে মানুষ আমি করছি, এটা আমার করা, আমার জিনিস, এরকম কোনো আমি অহংকারটা থাকে না। মানুষ তখন নিজেকে ঈশ্বরের একটি যন্ত্র মনে করে, এছাড়া আর কিছু নয়। পরম শান্তি এবং ঈশ্বর লাভ, যিনি মন থেকে এই ভাবনা ভেবেছেন নিজের সমস্ত কর্তব্য পালন করছেন, তিনি আত্মোপলব্ধি অর্জন করেন এবং পরম শান্তিতে ঈশ্বর লাভ করতে পারেন। আমাদের ভারতীয় যে দর্শন আছে বেদান্ত দর্শন, সেই দর্শনে কোন জিনিসটাকে মানুষের পরম প্রাপ্তি বলে মনে করা হয়েছে জানো? সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি বা সেই পরমাত্মার কাছে আবার ফিরে যাওয়া। আমার আত্মাকে, আমার শরীর ফিরতে পারবে না, প্রত্যেকটা জীবের মধ্যে একটা আত্মা বিরাজ করছে। দেখবে কোনো মানুষ যখন মারা গেল তখন সেই দেহটা কি একটা নিথর দেহে পরিণত হলো, তাহলে সেই দেহটার মধ্যে কিছু তো একটা মিসিং হয়ে গেল, যেটা জন্য সেই দেহটা আর চলমান রইল না। তাহলে সেটা কি? সেটাই আমাদের ভারতীয় বেদান্ত দর্শন কি বলছে, যে সেটা একটা আত্মা, ব্রহ্ম। তার মধ্যে ব্রহ্ম ছিল, তার মধ্যে আত্মা ছিল, সে আর নেই, কারণ সে খুবই সুখী, সে অসুস্থ শরীরের মধ্যে আর থাকে না, তো থাকলো না, সে চলে গেল, সেই জন্য দেহটা পড়ে রইলো। সে এক দেহ থেকে আরেক দেহ চেঞ্জ করে, তাহলে সে অন্য দেহ এখন চেঞ্জ করে হবে, কারণ আত্মা অবিনাশী সে। কিন্তু এই আত্মাকে আমরা সেই পরমাত্মার মধ্যে আবার ফেরাতে পারি কিভাবে? না মোক্ষ প্রাপ্তি বা স্বর্গ লাভের মাধ্যমে। সেই স্বর্গ লাভ কিভাবে হয়? না ঈশ্বর লাভের মাধ্যমে। সেই ঈশ্বর লাভ কিভাবে হয়? না এটা এখানে বলা হচ্ছে, সবকিছু এই জগতের যা কর্ম যা ধর্ম সবাই সেটাকে যদি কেউ ব্রহ্ম ভাবে যে সবই তো ঈশ্বরের দান, এই অহংকারকে ত্যাগ করে যে আমি করছি, আমরা করছি, আমার, কারণ দেখো আমাদের হাতে কিছুই নেই। এটা আমাদের বেদান্ত দর্শন বলছে যে মনে করো তোমার সাথে পরের 5 মিনিট পরেই কি হবে তুমি জানো? জানো না, তাহলে সেটা কার হাতে আছে? ঈশ্বরের। তো সেই ঈশ্বর তোমাকে পরিচালনা করছে, সেই জন্য এখানে বলা হচ্ছে। তাহলে এখানে মূল শিক্ষাটা কি? না সংক্ষেপে বলতে গেলে, আপনি যদি আপনার সমস্ত কাজকে ঈশ্বরের কাজ মনে করে নিঃস্বার্থভাবে সেই কাজ করেন, তবে আপনার জীবন একটি যজ্ঞে পরিণত হবে এবং প্রার্থনায় পরিণত হবে। আপনি সত্যিই নিজেকে ব্রহ্ম উপলব্ধি করতে পারবেন, এরকম বলা হচ্ছে যে বন্ধুবন্ধু করতে পারবে। তারপরে বলছে দেখো যে তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। দেখো তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীনস্ত তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি প্রণিপাত নম্রতার দ্বারা, প্রণামের দ্বারা, পরিপ্রশ্ন অর্থাৎ জিজ্ঞাসার দ্বারা এবং সেবায়া সেবার দ্বারা এই জ্ঞান লাভ করতে চেষ্টা করো। যারা তত্ত্বদর্শী বা জ্ঞানী, অর্থাৎ যারা এই সত্যকে প্রকাশ করেছেন, দেখেছেন, তারাই তোমাকে সেই প্রকৃত জ্ঞান দান করবেন, অর্থাৎ এই জ্ঞান তুমি তাদের কাছেই পাবে। তাহলে এখানে একটা জ্ঞানের কথা বলা হচ্ছে যে জ্ঞানং, এই যে কথাটা, তাহলে কোন জ্ঞান? না সেই জ্ঞান এই ব্রহ্ম জ্ঞান,
যে আমাদের এই মানুষের জীবন থেকে মুক্তি কিভাবে পাবো আমরা, সেই জ্ঞান কে দেবে? না যিনি তত্ত্বজ্ঞানী, তার কাছে কিভাবে পাওয়া যাবে? না প্রণিপাতেন, পরিপ্রশ্নেন এবং সেবয়া, এই তিনটির দ্বারা পাওয়া যাবে। এবার এই শ্লোকে দার্শনিক ব্যাখ্যা করলে কি পাওয়া যায় দেখো, যে এই শ্লোকে মূলত কিভাবে প্রকৃত জ্ঞান অর্জন করতে হয় তার একটি রোডম্যাপ বা পদ্ধতি বলে দেওয়া আছে। আধ্যাত্মিক বা উচ্চতর জ্ঞান অর্জনের জন্য তিনটি বিশেষ গুণের প্রয়োজন। একটা হচ্ছে প্রণিপাতেন, অর্থাৎ নম্রতা এবং বিনয় থাকা দরকার জ্ঞান লাভ করতে গেলে। জ্ঞান অর্জনের প্রথম শর্তই হলো বিনয়। বিনয় মানে কি? অহংকার ত্যাগ করে গুরুর সমীপে নিজের সমস্ত প্রদান করা। যেমন আপনি যদি মনে করেন আমি সব জানি, তবে নতুন কিছু শেখার তো আর জায়গা থাকে না। মনে করো কোনো স্টুডেন্ট, এই যে আমি পড়াচ্ছি, তো সে আমার এই পড়াটাকে নিয়ে এসে বললো যে এই সব পড়াচ্ছে তো আমি জানি, তাহলে কি তার কাছে আর আমার এই পড়ানোর আর কোনো গুরুত্ব নেই? কারণ সে নিজেকেই অহংকারী মনে করছে, সে সব জানে। ঠিক আছে, এটা নত করা মন, নিজে অহংকার ত্যাগ করা, এটি খালি পাত্রে কেবল জল ভরা সম্ভব। অর্থাৎ আমাদের এই মনকে খালি পাত্র করতে হবে। অহংকার নামক বস্তু যেটা আমাদের মনের মধ্যে ভরা আছে সেটাকে পরিত্যাগ করতে হবে, তবে গিয়েই সেই খালি পাত্রের মধ্যে জ্ঞান ঢুকবে। কারণ খালি পাত্রের মধ্যেই তো কিছু ভরা সম্ভব, যদি সেখানে অলরেডি অহংকার ভরে থাকে তাহলে কি করে সেখানে আর কিছু ঢুকবে না। পরিপ্রশ্ন, অর্থাৎ গীতা অন্ধবিশ্বাসকে সমর্থন করছে না, কৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করতে উৎসাহিত করছেন। তবে এই প্রশ্ন হবে পরিপ্রশ্ন, অর্থাৎ সত্য জানার প্রবল ইচ্ছা, কৌতূহল, এটা যে এই জীবনে সত্য কি, কি উপলব্ধি, এরকম। সেবা, সেবা বলতে গুরুর প্রতি একটা শ্রদ্ধা, ভক্তি নিবেদন। মূল শিক্ষা কি? না শিক্ষকের গুরুত্ব বই পড়ে তথ্য জানা যায়, বই পড়েও তো তথ্য জানা যায়, তাহলে আমাদের শিক্ষক কেন লাগে? এই শ্লোকটার এই অর্থটাই বলা হচ্ছে যে কেন লাগে। কিন্তু তত্ত্বজ্ঞান বা জীবনের গূঢ় রহস্য বুঝতে গেলে একজন অভিজ্ঞ পথপ্রদর্শকের দরকার হয়, গুরু, যিনি শিক্ষক, যিনি আমাদেরকে সেটা শেখায়। আর একটা কি না শিক্ষার্থী মানসিকতা, কেবল শিক্ষক হলেও তো হবে না, বুদ্ধিমান হওয়াই যথেষ্ট নয়। জ্ঞান অর্জনের জন্য তার চারিত্রিক এবং আচার আচরণের কিছু বিশেষ শুদ্ধতা প্রয়োজন। আর একটা বলছে তত্ত্ব দর্শন, শ্লোকটিতে জ্ঞানী নহ এর সাথে তত্ত্বদর্শী নহ শব্দ ব্যবহার হয়েছে। এর মানে হলো যিনি কেবল পুঁথিগত বিদ্যা জানেন না, বরং সেই সত্যকে নিজের জীবনে উপলব্ধি করেছেন, তার থেকেই শিক্ষা নেওয়া উচিত। আমরা কার কাছে পড়তে যাই? মনে করো আমি আজকে তোমাদের সংস্কৃত পড়াচ্ছি, তাহলে আমি এই সংস্কৃত পড়ে এসেছি, আমি গ্রাজুয়েশন করেছি, আমি মাস্টার ডিগ্রি করেছি, আমি বিএড করেছি, তবে গিয়ে তোমাদেরকে আজকে এই জ্ঞানটা দিতে পারছি যে এই সংস্কৃতের এটা ভুল ঠিক, তাই তো? সেটাই। তারপরে বলছে দেখো জ্ঞানের স্বরূপ বলছে, এই যোগ কর্মসু কৌশলমে তারপরে শ্লোক দেখো বলছি ন হি জ্ঞানীন সদৃশ্যং পবিত্রম মিহ বিদ্যাতে, অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র জিনিস আর কিছু নেই এই পৃথিবীতে। তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালে আত্মনি বিন্দতি। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের মহিমা বোঝাচ্ছেন। যে জ্ঞান কি, যে জ্ঞান হলো পৃথিবীর একটা পবিত্র জিনিস। এটা নিচে সহজভাবে আলোচনা করলে কি না জ্ঞানের পবিত্রতা, এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। আমাদের মন আত্মার উপর যে অজ্ঞানতা, মোহ, পাপ, ধুলো জন্মে থাকে, সেগুলো ধুয়ে মুছে সাফ করতে কে পারে? জ্ঞান। যেমন আগুন দিয়ে সোনাকে খাঁটি করা হয়, ঠিক তেমনি জ্ঞান মানুষকে শুদ্ধ করে। কর্ম সাধনার ফল, এই জ্ঞান বাইরে থেকে কেউ জোর করে চাপিয়ে দিতে পারে না। শ্লোকে বলা হয়েছে যোগ সংসিদ্ধ, অর্থাৎ যিনি ভক্তি এবং কর্মের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন তিনিই জ্ঞানের অধিকারী হয়। আপনি যখন কোনো নিজে কাজ করছেন, একাগ্রতার সাথে নিষ্কাম ভাবে করেন, তখন আপনার হৃদয় স্বচ্ছ হয়, আপনি সেই সত্যকে উপলব্ধ করতে পারেন। এবং ধৈর্য সময়, শ্লোকটিতে কালে না অর্থাৎ সময়ের সাথে দেখো একটা বলা হচ্ছে যে এই শব্দটি খুব গুরুত্ব আছে, অর্থাৎ আধ্যাত্মিক সত্য বা জীবনের এই গূঢ় রহস্যকে হুট করেই জানা যায় না। আমি একজন গুরুর কাছে গেলাম, তার কাছে হুট করেই আমি কি ব্যাকরণ শিখতে পারবো? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? শুদ্ধ মনে কিছুদিন অন্তত অভ্যাস করতে হবে যে কি এই ব্যাকরণ, কেন, কিভাবে, তবে গিয়ে আমি হয়তো কিছু শিখবো, তাই তো? সেটা এখানে বলা হচ্ছে যে এই যে এখানে বলা হচ্ছে না যে কালে না আত্মনি বিন্দত, অর্থাৎ কালের দ্বারা, কাল কথার মানে কি সময়, যে সময়ের দ্বারা কিন্তু সে শিখবে। আর একটা বলা হচ্ছে আত্মোপলব্ধি, প্রকৃত জ্ঞান কোনো বইয়ের তথ্য নয়, বরং এটি একটি অনুভূতি, রিয়েলাইজেশন। যখন কোনো একটি মানুষ সাধনায় সিদ্ধি লাভ করে, তখন তিনি বাইরের জ্ঞান না খুঁজে নিজের অন্তরের পরম সত্য বা পরমাত্মার সন্ধানে বেরোন।
তাহলে এই শ্লোকটা সারমর্ম কি, যে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমেব, অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র এই জগতে কিছু নেই, তৎ স্বয়ং যোগ সংস্নিগ্ধ কালীন আত্মনি বিন্দত, অর্থাৎ যোগের দ্বারা, আমাদের কর্মের দ্বারা আমরা ধীরে ধীরে সেই জ্ঞান পাবো। সংসারে অজ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু, আত্মজ্ঞান, এখানে সংসারে আত্মজ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু নেই। কিন্তু এই জ্ঞান পেতে হলে কর্মযোগ, কর্মযোগ কাকে বলে একটু আগেই বলা হলো, যে এমন কর্ম যেটা নিষ্কাম কর্ম, যে কর্মের কোনো কামনা বাসনা নেই। নিজেকে এই কর্মের মাধ্যমে মানুষ নিজেকে শুদ্ধ করতে হবে, এবং ধৈর্য ধরে সঠিক পথে চললে সময়ের ব্যবধানে মানুষ নিজে নিজেই সেই সত্যের আলো খুঁজে পাবে, যে মানুষের এই জীবন থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়, কিভাবে এই দুঃখ কষ্টের জীবন থেকে মুক্তি পাওয়া যায়, এই সত্য অবশ্যই সে উপলব্ধি করতে পারবে। ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো সেই জন্য এই ভিডিওটিকে আমি আবার দ্বিতীয় পর্বে রাখছি। বাকি তোমাদের শ্লোকগুলি দ্বিতীয় পর্বে বলা হবে, তো অবশ্যই দেখবে সেই পর্বটাও।